এই, আজ তোরা সবাই হোমওয়ার্ক করেছিস তো? জি স্যার, আমি করেছি। জি স্যার, আমিও করেছি আজ। তোরা তো প্রত্যেক দিনই করিস, তবুও কেন বাড়ির কাজ পারিস না বল? তুই আমাকে বল। তোরা তোরা তো প্রত্যেক দিনই বলিস যে হ্যাঁ পড়েছি স্যার পড়েছি, কিন্তু একটা দিনও তোরা বাড়ির কাজ দিতে পারিস না। কারণটা কি? হ্যাঁ, বাসে কি পড়োসই না? এখানে যতই বল পড়িস। এই ঘেটু, তুই এখানে আয়। আসছি স্যার, আসছি। আজকে ছেড়ে বাড়ির কাজ করিনি, কি করবো আল্লাহ জানি। এই, তুই গরুর রচনাটা বলতো। গরুর রচনা এটা কোনো ব্যাপার স্যার? এখনই বলছি। গরু হলো একটি জরুরি প্রাণী। এই গরুর দ্বারাই আমরা আমাদের জীবন বেঁচে থাকি, কারণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই গরুর ডিম খেলে আমাদের শরীরে শক্তি বাড়ে। এবং গরু দেখতে কীরকম এখন সেটা বলি। গরুর দুটি পা থাকে, দুটি চোখ থাকে, দুটি মাথায় ঝুঁটি থাকে, না একটি ঝুঁটি থাকে। আর গরুর একটি নাক আছে, এবং গরুর পিছে একটি লম্বা যে কেমন বলে যে পশম জাতীয় একটা আছে। আর গরুর শরীরে অনেক পরিমাণের পালক থাকে। আর গরুর রং কিছুটা হলুদ কালার হয়, টিয়া কালার হয়, এক এক কালারের হয় গরু। ওই, তুই কি বলতাস ওদের সব? তোরা তো দেখে আমার মনটা যেতেছে মাথাটা ফাটাইলাই। একটার পড়া ঠিক করে পারস নাই, ঠিক করে কিচ্ছু পারস না। তুই তোর বাসায় বিচার দেবো। তুই গরুর রচনার ভিতর কি ভুল বাল বাল মুরগির রচনা মচনা সব কইতাস। রে বেটা, গরু থেকে ডিম পারে? গরু তুই কি প্রত্যেক দিন গরুর ডিম খাইয়া হোস? দেখে কি তোর এই অবস্থা? তোর মনটা চাইতেছে আমার পিড়িয়া সালপাকনে উড়ালাই। ওই বেটা, তোর এখন আমার কি করতে মনটা চাইতেছে জানোস? তোর পেটটা দিয়া তোর পিড়িয়া সালপাকনে উড়ালাই। বেটা কি যে করুম, আরে আমি আরে কি করুম? তোর বাসায় আজ আমি পিছিয়ে দেবো। তুই একটা পরে ঠিক করে করিস না, তোকে পিঠে আমার মনটা চাচ্ছে শাল পাকনা উঠে ফেলাই। তোর জানাস আমার কি করতে মন চায়? প্রত্যেকটা দিন তোর পিঠে, তোর পিঠে আমার মনটা চায় তোর শাল পাকনা উঠে। ওই তোরটা মাই খা, তোর মাই দন্দ, তোর মাই দিয়া তোর শাল পাকনা দিয়ে করে সব করে শাল পাকনা উঠে দন্দ। দুষ্ট একটা দিন যদি তুই ঠিক করে পড়া করস, তুই একটা দিনও ঠিক করে পড়া করস। তুই চাই তুই পিটানি খা ধর তোর একটা। তুই বেশি বেশি করে মার খা, খা আরো খা, 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 আরো খা। তুই তোর পিটি স্যার মেরো না স্যার। স্যার এবার মতো স্যার, স্যার স্যার কালকে থেকে স্যার বাড়ি কাজ করে আসবো স্যার। প্লিজ মাফ করে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দিন না স্যার। আমি আর কোনো দিন বাড়ি কাজ না করে আসবো না স্যার। স্যার স্যার। ওই, তুই কানে ধরে বসে থাক। কানে ধর, কানে ধর, কানে ধর, তুই জলদি কানে ধর। না স্যার, কানে ধরাবেন না স্যার, প্লিজ স্যার। এক পা উঁচা করে বসে থাক, এক পা উঁচা কর। এই পল্টু, তুই এদিকে আয়। আসছি স্যার, আসছি স্যার, আসছি স্যার। জি স্যার, বলেন স্যার, কি বলবেন স্যার? তুই কি বলবো মানে? তুই আজ বাড়ি কাজ করেছিস? ওই, তুই কুকুরের রচনাটা বল। কুকুরের রচনাটা তুই জলদি করে বল। কুকুর একটি ইম্পর্টেন্ট প্রাণী। কুকুরের মাংস খেতে খুবই টেস্ট। আর কুকুরের আওয়াজ যা ডাকে, কুকুর ডাকে হাম্বা হাম্বা করে। আর কুকুর খুবই বড় একটি প্রাণী। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হলো কুকুর। আর কুকুর দেখতে কিছুটা কুকুরের ভালো কথা, কুকুরের দুইটি ঠ্যাং থাকে। সেই ঠ্যাং দিয়ে তারা হাঁটা চলা করে। আর এই কুকুর আমাদের নানাভাবে উপকার করে থাকে। যেমন কুকুর ঘাস খায়, তারপর পোকামাকড় খায়, আরও নানান পদের কিছু খায় কুকুর। আর কুকুর হচ্ছে একটি উপকারী প্রাণী। কুকুরের মধ্যেই আমাদের আরও নানান প্রকারের কাজ করে থাকে। যেমন কুকুরের টয়লেট আমরা সারি হিসেবে ব্যবহার করে থাকি। আর কুকুর আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে, আমি সেটা আগেই বলেছি। কারণ কুকুর ঘাস খায় থেকে শুরু করে। আর কুকুর কখনো মানুষকে কামড়ায় না। কুকুর মানুষকে দেখলে আরও এগিয়ে যায়, আদর করে।
তুই কি বাড়ি কাজ করে এসেছিস? হ্যাঁ, কিছুই তো হয় নাই। হেই, তোর আমি কুকুরের রচনা বলতে বলেছি, তুই এটা কি বললি? হ্যাঁ, কুকুরের রচনা থেকে তুই গরু ছাগলের নানান পদের জিনিস তুই বলে ফেললি। এই বেটা, তুই ঠিক করতে কিছু পারছ না। তোদের দুজনকে যে আমি কি করবো, তোদের দুজনের মনটা চাচ্ছে চান্দিটা ফাটিয়ে ফেলি। তুই ঠিক করে পড়াশোনাই করিস না, আমি জানি, বুঝতে পেরেছি। তোর বাসায় আজ আমি বিচার দেবো তোরও। দেখিস তোদের দুজনকে আমি কি করি। না স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। স্যার, তোকে তো আমার এখন পিটাতে ইচ্ছা করছে, তুই পিটানি খা, এটাই তোর জন্য ভালো হবে সবচেয়ে। তুই খা, তুই আরো খা, তুই আরো খা, আরো খা, আরো খা, তুই আরো খা, আরো খা, আরো খা। তোর মোটে তুই মেরে দিচ্ছি। আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা। তুই বেরিয়ে যা ক্লাসরুম থেকে, যা, তুই বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা, যা। না স্যার, স্যার এবারের মতো মাফ করে দিন স্যার, প্লিজ। তো স্যার বের করে দিছে ক্লাসরুমে, বাসায় গেলে আজ খবর আছে আমার। যা, তুইও বেরিয়ে যা, তুইও বেরিয়ে যা। না স্যার, আমাকে বের করবেন কেন স্যার? আমি কি করেছি? না স্যার, আমাকে মাফ করে দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ। তোকে বেরিয়ে যেতে বলেছি, তুই বেরিয়ে যা, তুই যা, তুই বেরিয়ে যা। তোদের মতো স্টুডেন্ট আমার দরকার নেই। তোরা চলে যায় এখান থেকে। স্যার এবারের মতো মাফ করে দিন। সবই হালাই বাই করে দিচ্ছে।